হ্যালো, আশা করি তুমি ভালো আছো। তো আমাদের একটা টপিক একটু বাকি ছিল। তো আজকে এই টপিকটা খুব বেশি বড় না। তো আজকে আমরা জাস্ট একটু কভার করার চেষ্টা করব। আর এখান থেকে জাস্ট অল্প একটু পড়লেই হবে। খুব বড় কোনো টপিক লিখতে স্লাইড এটা না। তো এটা হচ্ছে জাস্ট M2M মানে আইটির উপরে। তো M2M টা বলতে বোঝায় মেইনলি হচ্ছে যে মেশিন টু মেশিন কমিউনিকেশন। তো এখান থেকে যে জিনিসগুলো তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে যে M2M জিনিসটা কি, M2M এবং হচ্ছে IoT এর মধ্যে কতগুলো ডিফারেন্স, IoT আর M2M অনেক সময় ইন্টারচেঞ্জলি ব্যবহার করা হয়। তারপর একটা জিনিস ছোট্ট একটু টপিক সেটা হচ্ছে সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং, আর একটা হচ্ছে সিমিলার একটা টপিক নেটওয়ার্ক ফাংশন ভার্চুয়ালাইজেশন। আর একটা জিনিস হচ্ছে যে এগুলোকে কিভাবে ম্যানেজ করার জন্য, IoT ডিভাইস গুলোকে ম্যানেজ করা বা IoT সিস্টেম ম্যানেজ করার জন্য কি ব্যবহার করা হয়। আর ইউজ কেসটা বাদ দিয়ে জাস্ট এখান থেকে লাস্টে দেখতে হবে হচ্ছে যে IoT ভ্যালু চেন। তো এই কয়েকটা জিনিস দেখলেই আমাদের মোটামুটি কভার হয়ে যাবে। তো এখান থেকে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে M2M। M2M আর কিছুই না, জাস্ট হচ্ছে যে মেশিন টু মেশিন কমিউনিকেশন। তো এটা হচ্ছে যে IoT-র সাথে ইন্টারচেঞ্জলি ব্যবহার করা হয়। তো এটা মোটামুটি আইওটির মতোই, জাস্ট এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে আইওটিতে যেরকম মেশিন টু মেশিন বিভিন্ন সেন্সর টেন্সর দিয়ে একটা সিস্টেম বানানো হয়, তো ওখানে একটা ইন্টারনেট কানেকশন থাকে। আর M2M এর মধ্যে হচ্ছে যে ডিফারেন্সটা হচ্ছে মেইনলি M2M হচ্ছে হার্ডওয়্যার সেন্ট্রিক, অন দ্য আদার হ্যান্ড আমাদের আইওটিটা হচ্ছে সফটওয়্যার সেন্ট্রিক। আবার হচ্ছে যে M2M এ হচ্ছে যে আমাদের ইন্টারনেট কানেকশন ম্যান্ডেটরি না, ওরা হচ্ছে লোকাল নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন কিছু করতে পারে। আর আমাদের আইওটির ক্ষেত্রে আমরা দেখেছিলাম, আইওটির ক্ষেত্রে হচ্ছে ডেটাগুলো আসলে ক্লাউড স্টোর করা হয় এবং হচ্ছে যে যে অ্যাপ্লিকেশন ব্যবহার করে ডেটাগুলোকে প্রসেস করা হয় ওগুলো আসলে ক্লাউড বেসড। এইগুলো হচ্ছে যে মেইনলি হচ্ছে M2M আর হচ্ছে আইওটির মধ্যে পার্থক্য। এখানে জাস্ট ছোট্ট একটু আর্কিটেকচার দেওয়া আছে M2M এর। তো এই সবগুলো ডিভাইস হচ্ছে M2M এর ডিভাইস। তো M2M এর যতগুলো ডিভাইস আছে সবগুলো যদি হচ্ছে আউটসাইড কোনো ডোমেইনের সাথে কমিউনিকেট করতে চায় তাহলে হচ্ছে M2M এর জন্য একটা গেটওয়ে আছে। তো যদি কোনো ডেটা পাস করতে হয়, ডেটা প্যাকেট পাস করতে হলে যে M2M গেটওয়ে থেকে পাস হয়ে অন্য নেটওয়ার্কে যাইতে হয়। এখানে কয়েকটা ডিফারেন্স দেওয়া আছে, তোমরা চাইলে হচ্ছে জাস্ট একটু যদি M2M লিখে সার্চ দাও, M2M ভার্সেস আইওটি লিখে সার্চ দিলে সুন্দর জাস্ট হচ্ছে দেখবে যে অনেকগুলো ডিফারেন্স চলে আসবে। যেখান থেকে জাস্ট কয়েকটা জিনিস দেখতে পারো। এখান থেকে মেইন যেটা হাইলাইট, তো M2M হচ্ছে মেইনলি হার্ডওয়্যার সেন্ট্রিক, আর তোমার হচ্ছে যে আইওটি হচ্ছে যে মেইনলি সফটওয়্যার সেন্ট্রিক। তো আর হচ্ছে যে M2M এর ক্ষেত্রে হচ্ছে ইন্টারনেট কানেকশনটা ম্যান্ডেটরি না, আর আইওটির ক্ষেত্রে হচ্ছে ইন্টারনেট কানেকশনটা ম্যান্ডেটরি। তো কিছু প্রোটোকল আছে যেগুলো হচ্ছে M2M এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আর কিছু প্রোটোকল হচ্ছে আইওটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো ওই প্রোটোকলগুলো আমরা একটু আইওটির যে লেকচার 2 ছিল ওটাতে একটু কভার করছি। তো এখানে জাস্ট কয়েকটা ডিফারেন্স জাস্ট একটু জেনে রাখবা। মুখস্থ ডিপলি 10-12টা মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু দেখে রাখবা। দেন এখানে আসছে সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং। তো আমি একটা কথা বলছি, একটা কথা দিয়ে যে টপিকটা আমি ক্লিয়ার করে দেবো সেটা হচ্ছে এটা হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে যে একটা সফটওয়্যার ইন্টারফেস যেটার মধ্যে আমরা নর্মালি কি করতে হয়, নেটওয়ার্কিং এর স্ট্রাকচার তৈরি করতে গেলে হার্ডওয়্যার অনেকগুলো সুইচ সুইচ হাব টাব নিয়ে কমিউনিকেট কানেক্ট করতে হয়, তারপর অনেকগুলো কস্ট আছে প্রত্যেকটা ডিভাইসে। তো এখানে আমাদের সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং এর মধ্যে কি হয়, আমাদের হচ্ছে আমরা সফটওয়্যারের মাধ্যমে নেটওয়ার্কিং এর ইয়েটা করতে পারি, কনফিগারেশনটা করতে পারি। এতে করে কি হয় যে ফিজিক্যাল যে সুইচ গুলো লাগতো, যে হাব গুলো লাগতো, এগুলো একটু কম লাগে। মানে অ্যাকচুয়ালি যতই বলি আমরা ওয়্যারলেস বা সফটওয়্যার বলি বা বলি, আমাদের অ্যাকচুয়াল ডেটা কিন্তু পাস হয় ওয়্যারের মাধ্যমে। কিছু আমাদের ডিভাইস লাগে, তারপর হচ্ছে যে ডিভাইস গুলোকে কম, মানে সবচেয়ে কম পরিমাণ ডিভাইস ব্যবহার করে আমরা সফটওয়্যার ইন্টারফেসের মাধ্যমে আমরা এই সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কের ইন্টারফেসের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিজাইন করতে পারি। তো এখান থেকে যে যদি তোমরা হচ্ছে যে এই সাইডের যে কমেন্ট আছে এটা যদি একটু দেখো, কি বলা আছে, দ্য মডেল this model differs from traditional networks. Traditional networks এরকম হয় একদম physically connected which use dedicated hardware devices. তো এখানে ট্রেডিশনাল সিস্টেমের মধ্যে ডেডিকেটেড হার্ডওয়্যার ডিভাইস ব্যবহার করে, যেমন রাউটার, সুইচেস। আর এখানে এসডিএন কি করতে, এসডিএন ক্যান ক্রিয়েট এন্ড কন্ট্রোল এ ভার্চুয়াল নেটওয়ার্ক অর কন্ট্রোল এ ট্রেডিশনাল হার্ডওয়্যার ভিয়া সফটওয়্যার। ঠিক আছে, জাস্ট একটা সফটওয়্যার ইন্টারফেস যার মাধ্যমে আমরা হচ্ছে ট্রেডিশনাল যে নেটওয়ার্কিং মেথডগুলো যে যা যা করতে পারতাম আমরা করতে পারছি। ঠিক একইভাবে এটা হচ্ছে যে ট্রেডিশনাল যে ভার্চুয়ালাইজেশনটা আছে, যেমন তোমরা যখন অপারেটিং সিস্টেম কোর্স করছো, আমার মনে হয় তোমরা হচ্ছে যে ভার্চুয়ালাইজেশন ব্যবহার করে তোমরা কিন্তু এই যে যে ভার্চুয়াল মেশিন ব্যবহার করে বলো, ভিএমওয়্যার ব্যবহার করে বলো, তোমার কম্পিউটারের মধ্যে এমন একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করছিলে, তার মধ্যে তুমি হচ্ছে অপারেটিং সিস্টেম গুলো করতে পারতা, ইনস্টল করে ব্যবহার করতে পারতা। এটা হচ্ছে সিমিলার। তো অ্যাকচুয়াল যে তোমার হচ্ছে যে এর যে ভার্চুয়ালাইজেশনের যে প্রবলেম গুলো, এগুলোকে আসলে তোমার ওভারকাম করে ফেলে। তো কিভাবে, যেমন অ্যাকচুয়াল যে ট্রেডিশনাল ভার্চুয়াল সিস্টেম যেগুলো থাকে ভার্চুয়ালাইজেশন জন্য ব্যবহার করি আমরা, ওগুলো হচ্ছে যে যতগুলো ডিভাইস থাকে সবগুলো কি হইতে হয়, হোমোজেনাস হইতে হয়। হোমোজেনাস বলতে বোঝায় হচ্ছে যে সবগুলো সেম টাইপ, হেটেরোজেনাস বলতে বোঝায় হচ্ছে এক এক টাইপের ডিভাইস। তো হচ্ছে যে এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এটা হচ্ছে তোমার ট্রেডিশনাল যে ভার্চুয়ালাইজেশনের যে প্রবলেম, এটাকে লেভেল করে, কনসলিডেট করে। হচ্ছে আমার নেটওয়ার্ক ফাংশন ইন ভার্চুয়ালাইজেশন। জাস্ট এখান থেকে যদি আরো ডিপলি জানতে চাও স্ট্রাকচারটা, জাস্ট এখান থেকে একটু জাস্ট ক্লিক করে একটু পড়ে নিবা।
আর আইটি সিস্টেম আসলে ম্যানেজমেন্টের দরকার আসলে কেন, এটা আসলে বলে শেষ করা যাবে না, তোমরা অলরেডি জানো যে কি কারণে আসলে আইটি ম্যানেজমেন্ট দরকার। আর এখান থেকে জাস্ট আইটি ম্যানেজমেন্টের জন্য হচ্ছে নেট কম্প ইয়াংটা ব্যবহার করা হয়। তো এটা আসলে অনেক বড় একটা টপিক, তো জাস্ট দুইটা লেকচার স্লাইডে এটা পুরোটা কভার করা সম্ভব না। তো হচ্ছে জাস্ট এখান থেকে যা মনে রাখো যে এখানে মনে করো যে এইখানে হচ্ছে আইটি ডিভাইসগুলো কানেক্টেড আছে, এটা হচ্ছে তোমার ক্লায়েন্ট, এবং হচ্ছে তোমার নেট কম্প সার্ভারে যতগুলো প্রসেস আছে, ডেটাগুলোর মধ্যে দিয়ে যতগুলো ভ্যালিডেশন প্রসেস থেকে শুরু করে প্রসেসিং প্রসেস সবগুলো পার হয়ে আসলো আইওটি এবং হচ্ছে ক্লায়েন্টের মধ্যে কমিউনিকেশন হয়, ডেটাগুলো পাস। জাস্ট একটু মনে রাখলেই হবে। আর লাস্টে হচ্ছে তোমার হচ্ছে একটা ইউজ কেস ডায়াগ্রাম। তোমার সফটওয়্যার ডিজাইন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অবশ্যই ইউজ কেস ডায়াগ্রাম পড়ে আসছো, যে কিভাবে একটা সিনারিও থেকে একটা ইউজ কেস ডায়াগ্রাম তৈরি করতে হয়, বা একটা রিয়েল লাইফ একটা সিনারিও আছে, তুমি একটা সফটওয়্যার ডেভেলপ করবে, সফটওয়্যার ডেভেলপ করে তোমাকে বুঝতে হবে যে ইউজ কেস গুলো কি কি। তো এখানে একটা সিম্পল একটা ইউজ কেস দিয়ে, যেমন অয়েল মার্চেন্ট, তারপর হচ্ছে তোমার মানে একটা কোম্পানি যারা হচ্ছে অয়েল বিক্রি করে, তো এক সাইডে দেখা গেলো যে ওই যারা বিক্রি করে, এক সাইডে যারা মার্চেন্ট মানে ব্যবসায়ী তারা এখান থেকে কিনে নিয়ে ব্যবসা করে, তো ওদের জন্য কিছু যেমন সবার একটা বেসিক প্রপার্টি বা ইউজ কেস হচ্ছে সবাইকে লগ ইন করতে হবে, তোমার সিস্টেমটা ব্যবহার করতে হলে লগ ইন করতে হবে। এরপর হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন রোলস আসলে কাজ করতেছে, বিভিন্ন জিনিস ব্যবহার করবে। আর এখান থেকে লাস্ট যেটা জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আইওটি ভ্যালু চেন। তো আইওটি চেন ভ্যালু চেনের মধ্যে জাস্ট যেটা ইম্পর্টেন্ট, মনে করো যে তোমার আইওটি যে সিস্টেমটা আছে, আইওটি সিস্টেমের মধ্যে অনেকগুলো হচ্ছে তোমার ইয়ে থাকে, ডিভাইস থাকে। তো অনেক কিছু ডিভাইস আছে ডেটা জেনারেট করে, কিছু ডিভাইস আছে হচ্ছে ডেটাগুলোকে প্রসেস করে, তারপর কিছু ডেটাগুলোকে ট্রান্সফার করে। তো এই যে ডিভাইসগুলোর মধ্যে ডেটা যে কন্টিনিউয়াসলি আদান প্রদান হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে, এই চেনটাকে বলা হচ্ছে আইটি ভ্যালু চেন। এখানে অনেকগুলো জিনিসপত্র দিয়ে বোঝানো হচ্ছে, জাস্ট এই লাইনটা বুঝলেই হবে। আর তেমন কিছু আমাদের এই স্লাইডের মধ্যে নাই। তো এটা জাস্ট হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, ইন্ডাস্ট্রিয়ালে যখন আমরা আইটি ব্যবহার করি, বিভিন্ন অটোমেটিক ফ্যাক্টরিতে, যেমন হচ্ছে যে গাড়িগুলো তৈরি করার জন্য রোবোটিক হ্যান্ড ব্যবহার করা হয়, তো এই ধরনের সিস্টেমে আইটি গুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে, জাস্ট সিম্পল একটা স্ট্রাকচার দিয়ে একটু বোঝানো হয়েছে। প্রাইভেট ক্লাউড সবকিছু মিলা, প্রাইভেট সার্ভার, পাবলিক সার্ভার, ক্লাউড, কি বলে, প্রাইভেটের মধ্যে হচ্ছে শুধুমাত্র অর্গানাইজেশনের মধ্যে অ্যাক্সেস করা যাবে, বাইরে হলে তার বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে, সেই জিনিসপত্রগুলো বলা আছে। তো থ্যাংক ইউ, আজকের মতো এতটুকুই ছিল। তো আশা করি তোমরা এই টপিকটা মোটামুটি আর একটু ভালো করে একটু দেখলে কভার হয়ে যাবে। তো আশা করি আর কোনো প্রবলেম হবে না। সো বেস্ট অফ লাক ফর দ্য ফাইনাল। আর আমরা হচ্ছে যে কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলবো, অবশ্যই হেল্প করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।